তো আজকের ক্লাসে আমরা দেখব উৎপাদকের বিশ্লেষণের টাইপ 3 এবং টাইপ 4 এর কতগুলো প্রবলেম। তো চলো আমরা প্রবলেমগুলো একটা একটা করে দেখে নিই। আর তাছাড়া আমরা গত লেকচার ভিডিওতে হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 কভার করেছিলাম। তোমরা যারা গত ভিডিওটি দেখো না, তো অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসবা। ওকে, আচ্ছা, এবার চলো টাইপ 3 এর 1 নাম্বার প্রবলেমটা আমরা দেখি। এখানে বলছে যে 8a কিউব। আচ্ছা, তো বলে রাখি, দেখো টাইপ 3 এর ক্ষেত্রে আমরা কি কি ইউজ করব। এখানে হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলার, এবং a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই দুইটা ফর্মুলার যতগুলো উৎপাদক আছে এগুলো আমরা এখানে কভার করব। আবার টাইপ 4 এ আমরা কভার করব বিভিন্ন ধরনের টাইপ, এবং টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সব মিশ্রিত করে যে টাইপটা রয়েছে সেখানে আমরা টাইপ 4 এ কভার করব। ওকে, এখন আমরা টাইপ 3 এর 1 নাম্বার প্রবলেমটাতে বলা আছে যে 8a কিউব প্লাস 27b কিউব, এটা হচ্ছে তোমাদের উদাহরণ 28 এর ক। ওকে, আচ্ছা, এটা আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব। এই ফর্মুলাটা কি, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা ইউজ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এখন দেখো, চলো আমরা দেখি 8a কিউব প্লাস 27b কিউব। তো দেখো, তো এখানে 8a কিউবকে আমরা কি লিখতে পারি, 8 মানে হচ্ছে 2 কিউব, তাই না? তো 8 আমি যদি একটু ভাঙিয়ে লিখি, 2 কিউব ইন্টু a কিউব প্লাস হচ্ছে 27 মানে হচ্ছে 3 কিউব ইন্টু b কিউব। ওকে, আচ্ছা দেখো, এখানে দেখো 2a, যেহেতু কিউব দুটোটাতে উপরে আছে, তার আমরা এটা লিখতে পারি না 2a হোল কিউব, প্লাস সিমিলার ভাবে আমরা এটা লিখতে পারি 3b হোল কিউব। ওকে, এখন দেখো a হচ্ছে আমাদের 2a আর b হচ্ছে 3b, তাহলে a কিউব, এই ফর্মুলা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা লিখতে পারো a প্লাস b ইনটু হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস 2 মাইনাস a b প্লাস স্কয়ার। ওকে, আচ্ছা, এখানে আমরা এটা একটু সিম্পলিফাই করে ফেললে 2a প্লাস 3b ইন্টু 2 এর উপর যখন স্কোয়ার যাবে, স্কোয়ারটা দুটোর উপরে যাবে, এর উপর স্কোয়ার যাবে 4 হবে, আর এর উপর স্কোয়ার গেলে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 দ্যাট ইজ 6ab প্লাস 3 এর উপর স্কোয়ার গেলে হবে 9b স্কোয়ার। ওকে, এই হচ্ছে আনসার। এখন চলো 2 নম্বর প্রবলেমটা দেখি। এখানে 2 নম্বরে বলা আছে যে a কিউব প্লাস 1/a কিউব, সিমিলার ভাবে আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যে এখানে a কিউব প্লাস 1/8, তো এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/8 কে আমরা লিখতে পারি না 2 হোল কিউব, 1/2 হোল কিউব। কারণ দেখো, এই 1 এর উপর কিউব দিলে যে কথা, না দিলে একই কথা, তাহলে 1 এর উপর অবশ্যই কিউব আছে, আর 2 এর উপরও, এইটার জন্য আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে 1/2 হোল কিউব লিখতে পারি। তো এখানে a হচ্ছে a আর b হচ্ছে 1/2, তাহলে ফর্মুলা অনুযায়ী a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার 1/2 হোল স্কোয়ার। ওকে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর এটাকে তুমি সিম্পলিফাই করো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস, এটা যদি দেখো a কিন্তু 1 এর সাথে উপরে গুণ হবে, তাহলে a/2 প্লাস এই স্কোয়ারটা 1 এর উপরে যাবে, 2 এর উপরে যাবে, 1 এর উপরে স্কোয়ার গেলে 1 হবে, 2 এর উপরে স্কোয়ার গেলে 4 হবে। এই হচ্ছে আমার আনসার। ওকে, আচ্ছা, এখন দেখো 3 নাম্বারটা। 3 নাম্বারে কিন্তু একইভাবে আমরা কাজ করতে পারি। কি বলা আছে যে 8a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই 27, এখানে 8a কিউবকে আমরা লিখতে পারি 2a হোল কিউব প্লাস b ডিভাইডেড বাই 3 হোল কিউব, তাই না? একইভাবে আমরা এটা বলতে পারি, এখানে আমরা বলতে পারি কি 2a, এটা 2 হচ্ছে a আর b/3 হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b ইন্টু আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস a ইন্টু b, কি হচ্ছে b/3 প্লাস b স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে a প্লাস b/3 ইন্টু, এখানে এই এর উপর হলো স্কোয়ার, স্কোয়ারটা 2 এর উপর যাবে, এর উপর যাবে, তাহলে হবে 4a স্কোয়ার মাইনাস, এটা হবে 2ab ডিভাইডেড বাই 3 প্লাস b এর উপর স্কোয়ার গেলে হবে b স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার গেলে হবে 9। ওকে, এই হচ্ছে তোমার আনসার। আশা করি ধরতে পারতেছো। এখন চলো এই প্রবলেমটা দেখি। এখানে বলা আছে যে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 27 মাইনাস a টু দি পাওয়ার 6, এখান থেকে আমরা কি করব। এখন দেখো a টু দি পাওয়ার 6 কে ঠিক রাখলাম, আর এখানে এই 2 কিউব 27 কে আমরা কি করতে পারি,
3 কিউব লিখতে পারি, তাই না? মাইনাস এ কিউব। এখন এটার জন্য যেহেতু মাইনাস আছে, এখানে আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব, এ প্লাস সরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে এখন দেখো এ কত, এ আমাদেরকে আগে বানাতে হবে, তারপরে বি বানাতে হবে। এ যদি বানাতে চাই, এখানে কিউব আছে, এই জন্য আমি এটাকে কিউব যেন আসে এভাবে লিখবো। তাহলে এ টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল কিউব ডিভাইডেড বাই 3 কিউব মাইনাস এ কিউব। ওকে, আচ্ছা এখানে দেখো এই যে এখানে এ স্কোয়ার উপর কিউব আছে, 3 এর উপরে কিউব আছে, আমি এখানে লিখতে পারি না এ স্কোয়ার ডিভাইডেড বাই 3 হোল কিউব, লিখতে পারি না, মাইনাস এ কিউব। ওকে, তাহলে এখানে এ হচ্ছে আমাদের এ স্কোয়ার বাই 3 আর বি হচ্ছে এ, তাইলে এ স্কোয়ার বাই 3 এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, বি হচ্ছে কত এ, প্লাস এ বি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে এটা যদি একটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে এ স্কোয়ার বাই 3 মাইনাস এ ইন্টু মানে কত হয়, এই স্কোয়ারটা এই স্কোয়ারটা এ স্কোয়ার উপরে যাবে, টি এর উপরে যাবে, তাহলে এ স্কোয়ার উপরে গেলে হবে এ টু দি পাওয়ার 4, টি এর উপরে স্কোয়ার গেলে হবে 9 প্লাস এ স্কোয়ার আর এ, এটা যেহেতু এ এখানে আছে তাহলে অবশ্যই এটা উপরের সাথে মাল্টিপ্লাই, উপরেরটার সাথে, উপরে আছে স্কোয়ার, তাহলে উপরে এ স্কোয়ার ইন্টু এ করলে হবে এ কিউব ডিভাইডেড বাই 3 প্লাস এ টু দি পাওয়ার স্কোয়ার বা এ স্কোয়ার আর কি। ওকে, আচ্ছা এই হচ্ছে আমার আনসার। এখন চলো দেখে নিই 5 নাম্বারটা। এটা কি বলছে, এখানে হচ্ছে তোমার 3a প্লাস 1 মাইনাস 2a মাইনাস 3, দেখো এখানে কিন্তু এ, এটা আমাদের বি, তাহলে এ বি, তাহলে এইটা যদি এ হয় এটা হবে আমাদের বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি না, বি কিউব ইকুয়ালস টু কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দিই 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব, তাই না? এটা আছে, তো এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা বলতে পারি যে হচ্ছে তোমার এ, ওকে, মাইনাস বি হচ্ছে কি 2a মাইনাস 3 হচ্ছে বি, আর যেহেতু সামনে একটা মাইনাস আছে এই জন্য এই ভ্যালুর প্রত্যেকটা টার্ম বা প্রত্যেকটা পদের চিহ্নের পরিবর্তন হবে, তাই 2a আছে মাইনাস 2 হবে, প্লাসের 2 আছে মাইনাস 2 আছে, মাইনাস 3 আছে প্লাসের 3 হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে এ এবার হচ্ছে কি এ মাইনাস বি গেল, এবার এ স্কোয়ার এ মানে কত, এ হচ্ছে 3a প্লাস 1 এ স্কোয়ার প্লাস এ, এ হচ্ছে 3a প্লাস 1 এ ইন্টু বি, বি হচ্ছে 2a মাইনাস 3 প্লাস বি স্কোয়ার 2a মাইনাস 3 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তো এখন দেখো এখানে এখানে 3টা এ প্লাসের, এখানে 2টা এ মাইনাসের, থাকবে কোনটা একটা এ প্লাসের, এখানে 1 প্লাস 3 দ্যাট ইজ 4। ওকে, এবার দেখো এই জায়গাতে আমরা কি করবো, এটা আমরা সিম্পলিফাই করতে হবে, তাই না? তো সিম্পলিফাই করার জন্য এটা দেখো, তো এটা যদি 3a যদি এ হয় আর 1 যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? ওকে, প্লাস এখন দেখো এটাকে আমরা এটার সাথে মাল্টিপ্লাই করতে পারি না, এটাকে প্রত্যেকটা মাল্টিপ্লাই করলে তাহলে 2a দ্বারা প্রথমে সবগুলোর সাথে হবে, আবার 3a দ্বারা প্রথমে আবার সবগুলোর সাথে মাল্টিপ্লাই হবে, 2a দ্বারা সবগুলোর সাথে মাল্টিপ্লাই করলে হবে 2a ইন্টু 3a দ্যাট ইজ 6a স্কোয়ার, তাই না? 2a ইন্টু 3a, 2a দ্বারা এই প্রত্যেকটা টার্মের সাথে আলাদা হবে, এটার সাথে একবার এটার সাথে একবার, তাই না? আবার 3 দ্বারা মাইনাস 3 দ্বারা এটার সাথে একবার, আবার এ 1 এর সাথে একবার, ঠিক আছে না? এভাবে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 2a দ্বারা যদি 3 এর সাথে মাল্টিপ্লাই করি হচ্ছে তোমার 2a ইন্টু 3a মাইনাস 6x স্কোয়ার, 2a ইন্টু 1 প্লাস 2a হবে, এবার মাইনাস 3 দ্বারা এই দুটোর সাথে মাল্টিপ্লাই হবে, এটার সাথে একবার আবার এটার সাথে একবার, তাহলে মাইনাস মাইনাস যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাস মিললে মাইনাস হবে, 3 ইন্টু 3a দ্যাট ইজ 9a, মাইনাস 3 দ্বারা যখন প্লাস 1 এর সাথে মাল্টিপ্লাই করবে তখন হবে মাইনাস 3 প্লাস এখানে কি হবে, এখানে হচ্ছে ফর্মুলা পড়বে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a হচ্ছে আমাদের 2a a স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 3 প্লাস, ওকে তাহলে এটা কত প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন দেখো তাহলে এখানে থাকতেছে আমাদের a প্লাস 4, আর এবার এখানে এ স্কোয়ারটা 3 এর উপরে যাবে, এর উপরে যাবে, 3 এর উপরে স্কোয়ার হলে 9, এর উপরে স্কোয়ার প্লাস এখানে হবে 6a প্লাস 1 প্লাস 6a স্কোয়ার
এখানে হবে কত 2a, আর এখানে মাইনাসের 2a আছে, আর এখানে মাইনাসের 9a থাকবে হচ্ছে তোমার মাইনাসের 7a মাইনাসের 3 প্লাস 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু 2 4 ইন্টু 3 দ্যাট ইজ 12a প্লাস 9। আচ্ছা এখন তুমি সিম্পলিফাই করো, a প্লাস 4 ইন্টু এখানে কত 9a স্কোয়ার, a স্কোয়ার কয়টা আছে দেখো তো, এখানে 9a স্কোয়ার প্লাসের 6x স্কোয়ার প্লাসের 4a স্কোয়ার প্লাস, তাহলে কয়টা 9টা, আর 6টা 15টা আর হচ্ছে কয়টা 4টা, তা 15টা 4টা কয়টা হয় 19টা স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 19 স্কোয়ার। এবার দেখো এ কয়টা আছে 6a, তারপরে হচ্ছে তোমার এখানে কত 6a, তারপরে হচ্ছে 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 6a, হ্যাঁ এখানে প্লাসের 6টা এ আছে, আর এখানে মাইনাসের 7টা এ আছে, আর এখানে মাইনাসের 12 আছে। তুমি একবারে ডিরেক্ট আমি এটাকে ক্যালকুলেটর যদি করি, ক্যালকুলেটর করে ফেলো, এখানে কি আসবে ক্যালকুলেটর করলে এখানে প্লাসের 6 দাও 6, তারপরে মাইনাসের 7, তারপরে মাইনাসের 12, ওকে দেওয়ার পর আমি দেখলাম যে এখানে মাইনাসের 13টা এ আছে, ওকে। আচ্ছা তারপরে নাম্বারগুলো দেখো একবারে কনস্ট্যান্ট বা ধ্রুবক যে নাম্বারগুলো আছে এগুলা, এখানে 1 আছে, তুমি ইনপুট দাও 1, তারপরে এখানে দিবা মাইনাসের 3, এই মাইনাসের 3, তারপরে কত প্লাসের 9, ক্যালকুলেটর দেওয়ার পর একবারে ক্যালকুলেটর হচ্ছে প্লাসের 7, ওকে। আচ্ছা এটা এখন দেখো এটার জন্য তুমি এটাকে তুমি চাইলে উৎপাদন করতেও পারো। এখন উৎপাদনকে কিভাবে করা লাগে এগুলা মিডল টার্মের মাধ্যমে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি যে কিভাবে উৎপাদক করবা। প্রথমে কি করতে হয়, এটাকে মনে মনে ধরে এই যে এটাকে এই ইকুয়েশনটা এটা যদি মনে মনে জিরো ধরো, তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, এটাকে ইকুয়েশন হয়ে যাবে, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাতে দ্বিঘাত সমীকরণটাকে ফার্স্টে তুমি সমাধান করবা বা সলিউশন করবা আর কি। এখানে সলিউশন যখন করবা তখন কিন্তু তোমরা এক্স বা এ এর দুইটা ভ্যালু পাবা, তাই না, এ এর দুইটা ভ্যালু পাবে। এ এর দুইটা ভ্যালু যদি এর দুইটা ভ্যালুকে ইউজ করে কিভাবে কিভাবে যে মাঝখানের দুইটা ভ্যালুকে ইউজ করে কিভাবে যে মাঝখানের পথটা ভাঙা লাগে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে অবশ্যই করছি। তো এখন আমরা যদি এটাকে সলভ করতে চাই, তো দেখবা সলভ করার পর আমি এটা সলভ করে দেখলাম যে এটা আসে কি, এটা তোমার কমপ্লেক্স নাম্বার এসে পড়ে, ঠিক আছে। তার মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এই হচ্ছে আমাদের আনসার, ওকে। আচ্ছা যদি এটা সমাধান করে দেখতে যে এক্স এর এর দুইটা ভ্যালু পাওয়া যায়, তাহলে অবশ্যই তোমরা এটাকে আগের নিয়ম অনুযায়ী কি করতে উৎপাদকে বিশ্লেষণ করতে। তা আমি দেখলাম এটাকে সলভ করে কমপ্লেক্স নাম্বার এসে পড়ে, জটিল সংখ্যা বা ম্যাথ এরর দেখায়, তোমাদের অনেক সময় ম্যাথ এরর দেখাতে পারে। তো এই জন্য তোমরা কি করবা, এটা কি যেভাবে আছে এভাবেই থাকবে, ওকে। এবার আসলে আমরা নেক্সটে যাই। এখানে বলা আছে কি 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার ভি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা এটার মধ্যে দেখো তো, আমরা এখান থেকে যদি মাইনাসটাকে কমন নিই তাহলে কি হয়, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাই না। কারণ মাইনাস কমন নিলে প্রত্যেকটা সাইন কি হবে, পরিবর্তন হবে। এন্ড এটা দেখো তো, এটা কি তোমার কি মনে পড়ে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা না, এটা কি এ মাইনাস বি হোল কিউব ফর্মুলা না। এ মাইনাস বি হোল কিউব মানে কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তার মানে আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারি কি এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা এখানে দেখো এই 2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলতে চাই তাহলে কি হয়, 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি না 2, সরি 8 এর পরিবর্তে লিখতে পারি না 2 কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব। এখন দেখো এ হচ্ছে আমাদের 2 আর বি হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ আর বি যদি আমরা চিনে ফেলি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা। তো তুমি এ আর বি চিনো, এ হচ্ছে 2 আর বি হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখন এ মাইনাস, যেহেতু মাইনাস আছে আর এখানে একাধিক টার্ম আছে এই জন্য কি হবে, মাইনাস থাকার কারণে এর ভিতরে প্রত্যেকটা টার্মের চিহ্নের পরিবর্তন হবে, এ প্লাস বি হয়ে যাবে, ওকে। আচ্ছা ইনটু এখানে কত হবে, হচ্ছে তোমার 2 স্কোয়ার প্লাস বি এ ইন্টু বি, তাহলে এ হচ্ছে 2 আর বি হচ্ছে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে। আচ্ছা তারপরে এখানে দেখো প্লাসের মাইনাসের কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার অনলি বি, ওকে। এখানে বিটা প্লাসের মাইনাসে কাটা যাবে, থাকবে শুধুমাত্র বি ইন্টু এখানে কত, এখানে আমরা যদি বলি 2 এর উপর স্কোয়ার গেলে 4 হবে, প্লাস 2 দ্বারা যদি প্রত্যেকটা মাল্টিপ্লাই করো তাহলে 2a হবে মাইনাস 2b হবে, তাই না, ওকে। প্লাস এখানে কি হবে, সূত্র পড়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন কত 4 ইন্টু, এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে এ প্লাস বি, হ্যাঁ ওকে। তাহলে এবার এখানে কি করা যায়, হ্যাঁ তাহলে এটা হবে আমাদের আনসার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তারপরে কত প্লাস 2a মাইনাস 2b প্লাস 4। ওকে, আচ্ছা এটাকে আর কোনোভাবে এটা আমরা হচ্ছে তোমার আর কোনোভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, এই জন্য এটা কি হবে, এটার আনসার যা আছে তাই। তার আগে আমরা একটু দেখতে পারি এখানে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা, অথবা কোনো কিছু কমন যায় কিনা। যেমন আমরা যদি তোমার এটা থেকে 4a আসে, না আর কোনোভাবে কমন যায় না, সুতরাং এই হবে আনসার। ওকে, আচ্ছা এখন দেখো 7 নম্বরের ক্ষেত্রে আমরা যদি করতে চাই, তো এখানে 7 নম্বরটা কি বলা আছে, a কিউব মাইনাস 9b কিউব। এইখান দেখো এইখানে আমাদের a কিউব দেওয়া আছে মাইনাস এই যে 9b কিউবকে কিন্তু আমরা কোনোভাবেই কি লিখতে পারি না, যে হচ্ছে তোমার 9b কিউবকে, দেখো 9b কিউবকে কিন্তু আমরা ভাঙতে পারবো না কোনোভাবে। যদি এখানে 8b কিউব থাকতো তখন কিন্তু তুমি 2 কিউব ইন্টু বি কিউব বানাতে পারতা এবং 2b হোল কিউব বানাতে পারতা, তাই না? বাট এই 9 কিউবকে কিন্তু বানাতে পারবো না। আমরা জানি 9 মানে কি 3 স্কোয়ার, বাট কোনো কিছুর উপর কিউব দিলে 9 হয় না, তাই না? কিউব দিলে 9 হয় না, বাট 2 এর উপর কিউব দিলে 9 হয়, সরি 8 হয়। তো এই জন্য এটা থেকে আমরা কি করব, এখানে এটাকে একটু কাট করে আমরা লিখতে পারি না 8b কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি ইন্টু হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। এখান থেকে 8b কিউব আছে আর এখানে মাইনাস বি কিউব মিললে হচ্ছে কিন্তু 9b কিউব। তো এটা লিখলে আমাদের সুবিধাটা হয় কি, আমরা এখানে কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এখানে কোন ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা তার আগে আমি এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো 8b কিউবকে কি লিখতে পারি 2b হোল কিউব। তাহলে এখানে তুমি লেখো 2b হোল কিউব প্লাস এখানে লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস বি কিউব, তাই না? ওকে, এখন দেখো এবার এখন যদি আমরা একটু ফর্মুলা অ্যাপ্লাই চেষ্টা করি, এখানে আমাদের কি হয়, হ্যাঁ দেখো তাহলে আমরা এইখানে ফর্মুলা অ্যাপ্লাই করব না, মূলত ফর্মুলাটা করব কি এ কিউব আর বি কিউবকে একসাথে করব, এ কিউব আর বি কিউবকে একসাথে করব। তাহলে একসাথে করলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এখানে বলতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b হোল কিউব, তাই না? ওকে, এটা লিখলাম। তুমি চাইলে এখান থেকে ডিরেক্টলি কি বলতে পারতা, এখানে 8b কিউবকে এখানে নিয়ে আসতে, মানে বি কিউবকে এখানে নিয়ে আসতে আর 8b কিউবের জন্য 2b হোল কিউব লিখতে পারতা, তাই না? আচ্ছা এখানে এ কিউব মাইনাস বি কিউবকে কেন আনলাম সেটা আমি এই ম্যাথটা করার পর তারপরে বলবো কেন আনলাম। এখন দেখো এটা যদি আমরা বলি যে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি এ মাইনাস বি হোল কিউব, তাই না? ওকে, প্লাস এ মাইনাস সরি এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা তো হোল কিউব নাই, তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা তারপরে প্লাস এখানে তো তুমি লিখতে পারো এ প্লাস বি, তো এখানে এটা হবে এ আর এটা হবে বি। এ এ হচ্ছে আমরা লিখতে পারি প্লাস বি মাইনাস বি, ওকে, ইন্টু এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু, আচ্ছা একটা জিনিস আমরা এখানে ভুল করবো না তো, 2ab, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখন দেখো a প্লাস বি ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তো এখন দেখো a মাইনাস বি ইন্টু আমরা লিখতে পারি এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি প্লাস, এবার দেখো এখানে a প্লাস বি আর মাইনাস 2b কাটা যাবে না, কাটে গিয়ে থাকবে কি a মাইনাস বি থাকবে। আর এখানে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়বে না, তুমি সুন্দর মতো সূত্রে পেলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আমি যদি 2b দ্বারা এই প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে মাইনাস 2ab হবে, এখানে মাইনাস 2b স্কোয়ার, তাই না? প্লাস এখানে কত হবে 4b স্কোয়ার। আচ্ছা তো এখানে তুমি লক্ষ্য করো এখানে কিন্তু আমরা এ মাইনাস বি কমন যায়, তাই না? এ মাইনাস বি দেখো এইটা ফুলটা একটা টার্ম হবে, আর এখানে প্লাস আর এই পাশের যা আছে সবগুলো একটা টার্ম হবে, ঠিক আছে? তাহলে প্লাসের এক পাশে ফুলটা একটা টার্ম, প্লাসের এই পাশে আরেকটা টার্ম, ঠিক আছে, সবগুলো মিললা। তো এই টার্ম থেকে তুমি এ মাইনাস বি কমন নিতে পারো, এই টার্ম থেকে এ মাইনাস বি কমন নিতে পারো। তাহলে আমরা ওভারঅল এ মাইনাস বি যদি কমন নিই তাহলে এই পাশে প্লাসের এই পাশে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে,
আর প্লাসের ডান পাশে এই পাশে থাকবে এই সবটা a মাইনাস বি বাদে যেটা আছে সেটাই থাকবে, প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেটে চিন্তা করো। তাহলে a মাইনাস বি ইন্টু, এখন দেখো আমরা এখন বলে ফেলি যে আসলে a মাইনাস বি আমি এইখানে ফর্মুলা অ্যাপ্লাই না করে কেন এখানে আনছিলাম a কিউব মাইনাস বি কিউব আনছিলাম। তুমি দেখো এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতা, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে দিতা, তাহলে তোমার কি হইতো, তুমি কিন্তু এখানে a কিউব, তোমার ফর্মুলা অনুযায়ী কি আসতো, এখানে a মাইনাস বি, দেখো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অনুযায়ী a মাইনাস 2b আসতো। আর এইখানে কি আসতো, এই পাশে প্লাসের এই পাশে, প্লাসের এই পাশে আসতো তোমার প্লাস দিয়া এ পাশে, এখানে তো সামথিং কিছু একটা আসতো, তারপর প্লাস দিয়ে এখানে আসতো কি a প্লাস বি প্লাস বি। ওকে, এটা আসতো এখানে। আচ্ছা তাহলে এখানে a কি আসবে, a কি a প্লাস বি, দেখো a প্লাস বি মাইনাস মাইনাস বি, তাই না, এই যে এটা আসতো এ কিউ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের এ লিখলাম, এই যে এ লিখলাম মাইনাস বি লিখলাম, ঠিক না। তো এখন দেখো বি বি কিন্তু কাটা যেত, এখানে থাকতো কি মাত্র এ থাকতো। তুমি এখানেটা দেখো এ মাইনাস বি 2b আর এখানে মাত্র এ আছে, তোমার কিন্তু এই টার্ম এবং এটা মিলে না। আমি চিন্তা করলাম দেখেন যখন এইখানে আনলাম তখন কিন্তু এ মাইনাস বি থাকতেছে, এইটার জন্য কিন্তু এখানে এ মাইনাস বি থাকতেছে, ঠিক আছে। তার মানে এখানে এ মাইনাস বি কমন যায়, এই জন্য আমি মূলত কি করলাম, এ কিউব মাইনাস বি কিউব নিলাম আর এটাকে এটার পাশে আনলাম, ঠিক আছে। আমি দেখেই বুঝলাম যে আসলে এখানে এটা দিয়ে হবে না, হ্যাঁ আমাদেরকে এ কিউব মাইনাস বি কিউব আনতে হবে, এই জন্য একটু মানে তোমরা একটু চিন্তা করে প্রবলেমগুলো সলভ করবা। ওকে, আচ্ছা তো এখন যখন এ মাইনাস বি লিখে ফেললাম, এখানে কি থাকে দেখো তো, এখানে এ স্কোয়ার কয়টা আছে একটু দেখি তো, এ স্কোয়ার তাহলে কয়টা স্কোয়ার আছে, দুইটা স্কোয়ার, তাহলে আমি লিখতে পারো 2a স্কোয়ার। এখানে এ বি আছে কয়টা, বা বি স্কোয়ার দেখো কয়টা আছে, বি স্কোয়ার এখানে দুইটা, মানে এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, তাহলে দুইটা বি স্কোয়ার, এখানে আছে 4টা বি স্কোয়ার, তাহলে 6টা বি স্কোয়ার, আর এখানে মাইনাসের 2টা বি স্কোয়ার, তাহলে ওভারঅল মিললে দেখবা থাকবে তোমার 4টা বি স্কোয়ার, তাই না। এইটার এটা 2টা বি স্কোয়ার আর এই 2টা বি স্কোয়ার কাটা যাবে, তাহলে 4 বি স্কোয়ার থাকবে। আচ্ছা তারপরে দেখো এ বি কয়টা আছে, এখানে এ বি আছে একটা, এখানে এ বি আছে দুইটা, তাহলে এই এ বি কাটা যাবে, তাই না। ওকে, থাকবে হচ্ছে তোমার অনলি প্লাসের এ বি, তাই না। ওকে, তাহলে এই হচ্ছে তোমার আনসার, বুঝতে পারছো তাই না। আচ্ছা এখন দেখো এবার আমরা করবো টাইপ 4 এর এই পার্ট, বা এই টাইপটা হচ্ছে তোমার সবগুলা প্রবলেম বা এই উৎপাদক বিশ্লেষণ যতগুলো টাইপ ছিল এই সব টাইপ সংমিশ্রণ করে এই টাইপটা, ঠিক আছে। তাই এই পার্টটা আমরা এই টাইপটা আমরা চলো সলভ করে ফেলি। এখন 1 নম্বরে বলা আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটা তুমি দেখেই তো করে ফেলার কথা যে এক্স মাইনাস ওয়াই কমন দেয়, তো তুমি ডিরেক্ট এক্স মাইনাস ওয়াই কমন নাও, কমন নিছো, এখানে থাকবে এ বি আর এখানে মাইনাস বি সি থাকবে, তাই না। আচ্ছা তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, আবার তুমি এখানে বি কমন যায়, তাই না, বিটা তুমি কমন নিতে পারো, থাকবে হচ্ছে এ মাইনাস সি, এখানে এ থাকবে আর এখানে মাইনাস দিয়ে সি থাকবে, তাই না। এবার তুমি বিটাকে সামনে নিয়ে আসো, তোমার হচ্ছে তুমি সুন্দর করে লিখতে পারো, এখানে বি সামনে নিয়ে এ মাইনাস সি লিখতে পারো, দেন তুমি এক্স মাইনাস ওয়াই লিখতে পারো, এই হচ্ছে তোমার আনসার, সহজ না। ওকে, এবার আসো 2 নম্বরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তাহলে এটার জন্য কিভাবে করবা, এটাকে কিন্তু আমরা সহজেই করতে পারবো। এটার জন্য দেখো তুমি এ এক্স স্কোয়ার প্লাস, এটা তুমি লিখতে পারো না, যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এখন দেখো তো এখানে এইটা এই টার্ম এবং এই টার্ম থেকে কি কমন যায়, তুমি দেখতেছো এখানে এ আছে এখানেও আছে, তার মানে অবশ্যই এ একটা কমন যাবে, এখানে দেখতেছো এক্স আছে এখানে এক্স আছে, তাহলে অবশ্যই এক্সও কমন যাবে, তাহলে এ আর এক্স কমন নিলে তাহলে এখানে এ ক্যান্সেল, এক্স ক্যান্সেলে একটা এক্স থাকবে। মনে রাখবা কোনো কিছু কমন নেওয়া মানে এটা দ্বারা ভাগ করা, যেমন এ এক্স স্কোয়ার থেকে এ এক্স কমন নিতেছে মানে কি এ এক্স স্কোয়ার কে এ এক্স দ্বারা ভাগ করতেছে, ভাগ করলে থাকবে হচ্ছে এক্স, যেটা থাকবে এটাই তুমি এখানে লিখবা, ঠিক আছে। ওকে, প্লাস এখানে এ এক্স স্কোয়ার এক্স থেকে আমরা এক্স কমন নিলে থাকবে হচ্ছে এ, প্লাস এখান থেকে দেখো এক্স প্লাস এ, তার মানে এখান থেকে 1 কমন যাবে, এখান থেকে 1 কমন যাবে, থাকবে এক্স প্লাস এ, তাই না। ওকে, এবার দেখো এখানে এক্স প্লাস এ এখানে এক্স প্লাস এ দুটোটাই কি সেম, তাহলে আমরা এক্স প্লাস এ কমন নিতে পারি না। এই পদ দেখো এইটা একটা টার্ম, সবটা মিললে একটা টার্ম, ঠিক আছে। এখানে এক্স এবং এ এক্স এগুলো আলাদা টার্ম না, এই সবটা মিললে একটা টার্ম, এখানে প্লাস এই সবটা মিললে একটা টার্ম,
মনে রাখবা গুণফল আকারে যারা থাকবে সবাই আলাদা আলাদা আলাদাভাবে টার্ম, আর টার্মগুলো সবসময় প্লাস মাইনাস দিয়ে সেপারেট থাকে। ওকে, আচ্ছা, তো এখানে এক্স হচ্ছে আমাদের এখানে থাকবে প্লাস, এখানে থাকবে 1। ওকে, তো এই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ। এবার চলো 3 নম্বরটা দেখি। এই ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার এক্সামের জন্য। হ্যাঁ, এটা দেখবা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসছে। ওকে, আচ্ছা, তো এখানে এটা যদি আমরা করতে চাই, তো দেখো এইটুকু প্রবলেমের জন্য আমরা কি করব, এখানে দেখো তো আমরা এইখানে একটু সাজায় লিখিত এ স্কোয়ার মাইনাস এটাকে একটু সামনে আনতে পারি, প্লাস এখানে বলতে পারি 1/4 এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/1/a, তাই না? ওকে, তো এখানে দেখো এইটা কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না, বাট একটা জিনিস যদি তুমি একটু লক্ষ্য করো, 4a স্কোয়ারকে আমরা কিরকম লিখতে পারি না, 2a স্কোয়ার, তাই না? আর এখানে মনে করো আমি একটা মাইনাস দিলাম আর 2টা এখানে দিলাম, প্লাস একটু স্পেস রাখলাম, প্লাস দিয়া এখানে 1/2a হোল স্কোয়ার লিখতে পারেন, এটা লিখতে পারেন 1/4 স্কোয়ার মানে কি 1/4 স্কোয়ার, এখানে 1 লিখলাম, আর 4 স্কোয়ার মানে কি 2a 2 স্কোয়ার স্কোয়ার, তাই না? আর 1 এর উপরে তো হোল স্কোয়ার আছে, দেওয়া যায় কথা না দেয় কি কথা, এখানে 2a হোল স্কোয়ার লিখতে পারি। তো ওভারঅল 1 এর উপর স্কোয়ার আছে, 2a হোল স্কোয়ার আছে, আমি লিখতে পারি না 1/2a হোল স্কোয়ার। ঠিক আছে, এবার ভাঙিয়ে কিন্তু তুমি ডিরেক্ট এটা লিখতে পারবা, এর তো ক্যান্সেল করার দরকার নাই। হ্যাঁ, এটা যখন করবা আস্তে আস্তে এক্সপার্ট হলে অটোমেটিকলি লিখে ফেলতে পারবা। তাহলে 2 ইন্টু এ মানে আমরা যদি এটাকে বিবেচনা করি 2a কে, আর বি যদি 1/2 কে বিবেচনা করি, তাহলে তাহলে কিন্তু এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তো এই জন্য আমি এটাকে বলতেছি 2a আর বিটাকে বলতেছি 1/2a। তো তুমি দেখো এই 2a আর এই 2a কিন্তু কাটা যাবে, শুধুমাত্র এখানে কিন্তু 2a থাকবে, তার মানে এইটুকু অংশ এবং এইটুকু অংশ কিন্তু সেম। ঠিক আছে, তার মানে এই লাইন এবং এই লাইন কি সেম, অবশ্যই ইকুয়াল, সেহেতু যেহেতু চিহ্ন দিলাম আমরা, এই লাইন এবং এই লাইনকে ব্যালেন্স করে রাখতে হবে। এবার প্লাস এখানে 4a মাইনাস 1/a। তাহলে এখানে এই ম্যাথ বা এই প্রবলেমটা সলভ করার জন্য মজার জিনিস হচ্ছে এখানেই যে তুমি এটাকে সাজাই এখানে আনবা, আর এখানে তুমি a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তার জন্য তুমি এটাকে এভাবে ভাঙবা। ওকে, এই ভাঙনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এখানে যে ভাঙনটা পারবে সেই মূলত এই ম্যাথটা সলভ করতে পারবে। ওকে, তাহলে আমাদের a হচ্ছে 2a, তাহলে a মাইনাস বি, বি হচ্ছে 1/2a। ওকে, হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পালাইলাম, তাই না? সূত্র অনুযায়ী কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, প্লাস এখানে দেখো এখানে আমাদের কি থাকবে, এবার দেখো এখানে 4a আমি ধরো লিখলাম 4a মাইনাস 1/a। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, এখানে মনে করো 2a মাইনাস 1/2 আছে, আমরা তো 2a মাইনাস 1/2 হোল স্কোয়ার মানে এটা দুইটা গুণাকার আছে, তাই না? এখানে 2a মাইনাস 1/2 কিন্তু কমন নিতে পারবো, কিন্তু এখানে কি করা দরকার, এখানে এমন কাজ করা দরকার যেন 2a মাইনাস 1/2 থাকে। তাহলে আমরা কি করতে পারবো, এখানে 2a মাইনাস 1/2 আর এখানে 2a মাইনাস 1/2 কমন নিতে পারবো, এখানে 2a মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস, তার মানে কি এখানে কখন 2a থাকবে, যখন আমরা 2 কমন নিব তখন এখানে আছে 2a মাইনাস, একইভাবে এখান থেকে আমরা কি কমন নিতেছি 2a কমন নিতেছি। এখন মনে আছে কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো কিছু থেকে কমন নেওয়া মানে কি যা কমন নিবা তাকে, যা কমন নিবা তা দ্বারা ভাগ করা। ঠিক আছে, সাপোজ ধরো এই 1/2a থেকে আমরা যেমন 4a থেকে 2 কমন নিলাম, থাকলো 2a, একইভাবে 1/a থেকে যখন আমরা 2 কমন নিব, তার মানে 2 দ্বারা ভাগ করব 1/a কে, ঠিক না? তো 1/a কে যখন ভাগ করবা তখন কি হবে, আমরা ভাগ করার নিয়ম কি, এটা হচ্ছে মেইন ভাগ, মেইন ভাগের উপরের অংশ হচ্ছে 1/a ইন্টু দিয়া মেইন ভাগের নিচেরটাকে, মেইন ভাগের নিচে গেছে 2 আছে, 2 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই মেইন ভাগের নিচে থেকে উল্টাতে হয়, তো উল্টাইলে 1/2, তাহলে দ্যাট ইজ উপরে 1 গুণ করলে 1 হবে, নিচে হবে a ইন্টু 2 মানে 2a। তাহলে দেখো এইটার রেজাল্ট হচ্ছে আমাদের 2a 1/2a, তার মানে 1/a থেকে যখন তুমি ভাগ নিবা ভাগফল যেটা থাকবে এটা হবে 2a, ভাগফল যেটা থাকবে এটা হচ্ছে 1/2a, তাই না? তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 2 মানে কোনো কিছুকে ভাগ করা মানে যা কমন নিছো তা, কোনো কিছু কমন নেওয়া মানে যা কমন নিছো তা দ্বারা ওইটাকে ভাগ করা। যেমন আমি 1/a থেকে 2 কমন নিছি, এই জন্য 1/a কে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর যেটা হবে এটা এখানে থাকবে। ঠিক আছে, ওকে, তো এখন দেখো এবার 2a মাইনাস 1/2a যদি আমরা কমন নেই, এখানে আছে হোল স্কোয়ার মানে এখানে দুইটা গুণাকারে আছে,
তারপরে একটা চলে যাবে, আর এখানে আছে 2a মাইনাস 1/2a। তাহলে এখানে 2a মাইনাস 1/2a আমাদের কমন যদি যায়, তো এখানে কি থাকবে? এখানে অবশ্যই 2a মাইনাস 1/2a একটা থাকবে, তাহলে 2a মাইনাস 1/2a থাকবে। আর এই পাশে প্লাস দিয়া এখান থেকে যদি এটা সবটা চলে যায়, তাহলে শুধুমাত্র এখানে 2 থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2a মাইনাস 1/2a ইন্টু 2a প্লাস 2 মাইনাস 1/2a। ওকে, এই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ। তো এবার দেখবো আমরা টাইপ 4 এর 4 নাম্বার প্রবলেমটা। এখানে বলা আছে a মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে মূলত হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে হোল স্কোয়ার হবে না, মূলত এখানে এক্স এক্স স্কোয়ার হবে। ওকে, এক্স স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে না। তো যদি এরকম হয় তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমি কি করবো, এ স্কোয়ার প্লাস সরি স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 করার কারণ কি, দেখো মাইনাস 1 প্লাস 1 কাটা গিয়ে কিন্তু মূলত এ স্কোয়ারই আছে, মানে এই লাইনটাই ঠিক আছে। কিন্তু এখানে আমি কেন এটা এড করলাম, কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 মানে কি, এ স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। দেখো এখানে এ প্লাস 1 এ মাইনাস 1 দুটোই কিন্তু আছে, আমি এখানে দেখতেছি এ মাইনাস 1 এ প্লাস 1, যেহেতু দুটোই আছে এই জন্য আমি এটা আনার জন্য মূলত এ স্কোয়ার মাইনাস 1 অ্যাপ্লাই করছি। তাহলে এখানে এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আমি এ স্কোয়ার মাইনাস 1 এর সাথে এক্স ওয়াই মাল্টিপ্লাই করতে পারি, তাহলে করলে এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস এই 1 এর সাথে এক্স ওয়াই মাল্টিপ্লাই করলে হবে এক্স ওয়াই প্লাস এখানে হবে এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এবার আমি এখানে এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 মানে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো তো এখানে a মাইনাস 1 আছে, x আছে, আবার এখানে a প্লাস 1 a মাইনাস 1 আছে, x আছে, x x দুটো জায়গাতে আছে, তার মানে x তো কমন যাবে। a মাইনাস 1 আছে, a মাইনাস 1 আছে, তার মানে a মাইনাস 1 ও কমন যাবে। ওকে, তাহলে এখানে কমন গেলে এবার কি থাকবে, এই পাশে থাকবে x প্লাস এখানে কি থাকবে, a প্লাস 1 থাকবে, a মাইনাস 1 চলে যাবে, x ও চলে যাবে, থাকবে a প্লাস 1 ইন্টু y। ওকে, প্লাস এবার এই জায়গাতে x আছে, x y আছে, এখানে y আছে, তার মানে এখানে y কমন যাবে, আর কোনো কিছু মিলে না, আর কিছু কমন যাবে না। এখান থেকে xy থেকে y কমন দিলে x থাকবে প্লাস এখানে থাকবে 1 প্লাস a প্লাস 1 ইন্টু y। ওকে, আচ্ছা, তো এবার দেখো x প্লাস a প্লাস y ইন্টু y এই জায়গা এইটা এবং এটা কিন্তু সেম, তার মানে এখানে x প্লাস a প্লাস 1 ইন্টু y আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে তোমার x ইন্টু a মাইনাস 1 থাকবে প্লাস y থাকবে। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে, x প্লাস a y প্লাস y ইন্টু ax ওকে ax মাইনাস x প্লাস y। ওকে, এই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এবার চলো আমাদের 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63 এইটাকে আমরা উৎপাদন করার চেষ্টা করি। তাহলে এখানে এই টাইপের জন্য আমরা দেখো এটাকে বলতে পারি কি, 8 কিউবকে এক্স কিউব বলতে পারি না, 2x হোল কিউব প্লাস। এবার দেখো এটা যখন উৎপাদক করব তখন আমরা একটা জিনিস চেষ্টা করবো যে ফর্মুলা আনার চেষ্টা করবো। কোন ফর্মুলা, যে এ কিউব এ যেহেতু এখানে প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে এ প্লাস বি হোল কিউব ফর্মুলাটা কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার বা প্লাস বি কিউব, তাই না? এখান থেকে এ কিউব, এ হচ্ছে আমাদের 2a, আর বিটা কত সেটা আমরা এখান থেকে দেখবো। দেখো এ হচ্ছে আমরা যদি বসাই তাহলে 3 হচ্ছে সূত্রের 3, তাই না, ফর্মুলা 3 ইন্টু এ মানে হচ্ছে কত, 2x হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার, ঠিক আছে না, এ স্কোয়ার এ এর উপর স্কোয়ার, এ হচ্ছে 2x তার উপর হোল স্কোয়ার দিলাম। এখন দেখো এটাকে একটু ক্যালকুলেট করে তো, 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার যখন দিবা তখন 4 হবে, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার হবে, তাহলে 4x স্কোয়ার ইন্টু 3, তার মানে কত হবে 12x স্কোয়ার, আলটিমেটলি এই লাইন, তার মানে এটার সাথে মিলে গেছে। তাহলে এখানে আর কত মাল্টিপ্লাই করতে হবে, 1 মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এ হচ্ছে আমাদের 2x আর বি হচ্ছে কত, বি হচ্ছে 1 প্লাস একইভাবে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, 3 ইন্টু 2a 2x 3a বি স্কোয়ার না, 3a দেখো 3a বি স্কোয়ার, বি মানে কত 1 পাইলাম, 1 এর উপর স্কোয়ার
প্লাস বি কিউব মানে কত 1 কিউব, ঠিক আছে না? আচ্ছা এখানে দেখো আছে 63 মাইনাসের, তো এখানে তুমি 1 কিউব পাইছো, 1 কিউব মানে কত 1 1, আর এখানে আছে কত মাইনাসের 63, তো অবশ্যই এই লাইনের সাথে এই লাইন ইকুয়াল করতে হবে। তো এটা কখন ইকুয়াল হবে, যখন এখানে মাইনাসের 64 হবে, কারণ এই মাইনাসের 64 থেকে প্লাসের 1 বাদ দিলে কেবলমাত্র মাইনাস 63 থাকে। আলটিমেটলি এই লাইন এবং এই লাইন সেম। তো আমাদের এখান থেকে মাঝখান দিয়ে কি পড়লো, মাঝখান থেকে কিন্তু এইটুকু অংশ ফর্মুলা পড়ে গেল। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এ হচ্ছে 2x প্লাস বি হচ্ছে 1 তারপরে হোল কিউব। ওকে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার মাইনাস এখান থেকে 64 তো আলাদা ছিল, মাইনাস 64। আচ্ছা তো এবার এখানে 2x প্লাস 1 হোল কিউব মাইনাস মাইনাস 64 মানে কত, 64 মানে হচ্ছে তোমার 4 টু দি পাওয়ার হোল কিউব, 4 টু দি পাওয়ার হোল কিউব মানে হচ্ছে তোমার 64, তাই না? ওকে, তাহলে 4 টু দি পাওয়ার হোল কিউবের জন্য আমরা এখানে লিখতে পারবো হচ্ছে তোমার, হ্যাঁ, তো 4 টু দি পাওয়ার হোল কিউব মানে হচ্ছে কত 64, একটু ওকে 4 হোল কিউব 64। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে 4 কিউব বলতে পারি। তো এবার দেখো 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 4 কিউব, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কোনটা ছিল, মাইনাস বি কিউবের ফর্মুলা উৎপাদকের জন্য এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটুকু ছিল উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে ফর্মুলা। তাহলে এ হচ্ছে আমাদের 2x প্লাস 1, বি হচ্ছে 4, তাহলে এ মাইনাস বি 4 ইন্টু এ এ এ হচ্ছে 2x প্লাস 1 এ স্কোয়ার মাইনাস মাইনাস এর জন্য এখানে প্লাস হবে 2x প্লাস 1 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। ওকে, এটা তাহলে এখানে 2x মাইনাস 3 ইন্টু এটার জন্য থেকে এটাকে আমরা ফর্মুলা বলতে পারি না, এটা a প্লাস বি, তাহলে a প্লাস বি অনুযায়ী 4x স্কোয়ার প্লাস এটা হবে 2x প্লাস 1 প্লাস এখানে যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করে তাহলে 8x হবে প্লাস 4 হবে প্লাস 16। ওকে, আমি যা সরাসরি লিখে ফেললাম, অবশ্যই বুঝতে পারছো কি করতেছি। এখানে এই 4x স্কোয়ার আছে, 4x স্কোয়ার প্লাস এখানে কত 8x আর 2x, দুইটা x, এখানে 8টা x, মোট হবে 10টা x, এখানে 1 আর এখানে হচ্ছে 4, 1 আর 4 কত 5, 5 আর 16 হচ্ছে 21। ওকে, এই হচ্ছে আনসার। এখন আসো আমরা এই 6 নাম্বারটা দেখি, এখানে কি বলছে। তো এই টাইপের প্রবলেমের জন্য এই টাইপের প্রবলেম তোমরা কি করবা, দেখো এটা হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে তোমরা একটু এটা এই অ্যারেঞ্জমেন্টটা একটু সুন্দর করে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক মিলে যাবে। হ্যাঁ, এইটা আছে এবং এটা সিমিলার জিনিস, টাইপ 7 এবং টাইপ 6 একই। ওকে, একই টাইপের। তো এইটার জন্য তুমি কি করবা, এই যে নাম্বারগুলো আছে না বা সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোকে তুমি একটু সাজাইবা কিভাবে, এইটা কোন দুইটা সংখ্যাকে যোগ করলে মানে দুইটা সংখ্যার যোগফল যেন সেম হতে হয়। যেমন আমরা যদি বলি এখানে মনে করো যে 3 আর এখানে কত, সরি এখানে তো আমি একটু ভুল করলাম, আবার এখানে কত মূলত এখানে 5 হবে। হ্যাঁ, এখানে হবে কত 5। ওকে, এখানে হবে কত 5, অ্যাকচুয়ালি 5 হবে, এখানে 4 না। হ্যাঁ, দেখুন দেখো যদি 4 হয় তাহলে এই 2 আর এখানে 5 কত হয় 7 না, আবার এখানে 3 এবং এখানে 4 কত হয় 7। তো এই যে দুইটা মিললা সামেশন, যে দুইটার সামেশন ইকুয়াল হয় সেই দুইটা আমরা কাছাকাছি রাখবো। ঠিক আছে, তাহলে তুমি দেখলা যে এখানে কি কি হয়েছে, আমরা যে মিলতেছে কি এক্স প্লাস 2 আর এক্স প্লাস 5, এই জন্য আমি এই দুটোকে একসাথে করলাম। আর এক্স প্লাস 3 এবং এক্স প্লাস 4 এই দুটো মিলছে, এই জন্য আমি একসাথে করলাম। দেখো 2 আর 7, 5 মিলে হচ্ছে 7, 3 আর 4 মিলে হচ্ছে কত 7, যে দুইটা মিলছে সামেশন মিলছে, এই দুটো আমরা একসাথে করে ফেলছি। ওকে, এখন কি করবো, আমরা মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো। তো মাল্টিপ্লাই করলে কি হবে, তুমি মাল্টিপ্লাই যখন করবা তখন দেখবা এক্স স্কোয়ার মানে এক্স দ্বারা দুটোর সাথে মাল্টিপ্লাই করো প্লাস 2x হবে প্লাস 5 দ্বারা এই দুটোর সাথে মাল্টিপ্লাই করো 5x প্লাস 10 হবে। ওকে, আচ্ছা এখানে ইনটু এটা x প্লাস 3 কে x দ্বারা একবার মাল্টিপ্লাই করো আর 4 দ্বারা একবার মাল্টিপ্লাই করো, x দ্বারা মাল্টিপ্লাই করলে হবে কি x স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত x স্কোয়ার প্লাস 3x প্লাস এখানে 4 দ্বারা যদি মাল্টিপ্লাই করো 4x প্লাস 12। ওকে, এটা মাইনাস 48। তাহলে এখানে দেখো তো আমরা বলতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস কত 7x প্লাস 10 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। ওকে, মাইনাস 48। আচ্ছা এইটুকুর জন্য এখন দেখো তো তুমি লক্ষ্য করো যে এইটুকু অংশ, হ্যাঁ এইটুকু কিন্তু সেম, এইটুকু কিন্তু সেম, তাই না?
এটুকু হচ্ছে আমাদের সেম। আচ্ছা, এইটুকু সেম, পাশাপাশি আমি আরেকটু কাজ করি, যে এখানে আরেকটা জিনিস বলতে পারি, যে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটা যেমন তেমন আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 2, এটাকে বলতে পারি না -48, বলা যায় কিনা? যেমন দেখো, এটা হচ্ছে সেম, এটা হচ্ছে সেম, এই জন্য কি করবো, এইটুকু অংশে যদি আমি বলি এ, তাহলে আমাদের কি হয়, এ প্লাস এটা কত হয় 2, তাই না? একটা শর্ট করে আনতে পারি না, 48। আমি কি করলাম, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়ালস টু এ ধরে, ঠিক আছে না? ওকে, এবার দেখো এ দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিলে এ স্কোয়ার প্লাস 2a -48। এখন দেখো এই 48টা দেখো, এটা কিন্তু একবারে সহজ একটা মিডল টার্মের ফর্ম আইসা পড়ছে, ঠিক না? তো এখন আমরা কিভাবে কিভাবে এই 1 এর সামনে আছে 1 1 আর 48 কে মাল্টিপ্লাই করলে কত হয় 48, এর 48 কে কিভাবে ভাঙলে যে দুটো সংখ্যায় ভাঙবো সেই দুটো সংখ্যার সামেশন হবে 2। এখন দেখো 48 কে আমরা বলতে পারি না 6টা 48, 6টা 48, 6 এবং 8, এবার 6 একটা আসছে আর একটা আসছে 8। এখন দেখো 6 আর 8 কে কিভাবে ভাঙলে আমরা 2 এ পাবো, এটা আমরা বলতে পারি এখানে আছে -6 আর প্লাসের 8 করলে কত হয় +2 হয়, তাই না? তাই আমরা বলতে পারি a স্কয়ার প্লাস 8a মাইনাস 6a মাইনাস 48। এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, বলতে পারি না যে হচ্ছে এটা কমন যাবে, এ কমন গেলে কি থাকবে, a প্লাস 8 থাকবে, মাইনাস 6 কমন যাবে, থাকবে হচ্ছে a প্লাস 8। ওকে, তাহলে a প্লাস 8 যদি কমন নাও তাহলে এখানে থাকবে a মাইনাস 6। এখন দেখো তুমি যে এ এ যে ধরছিলা, অ্যাকচুয়ালি এ তো তোমার আনসার না, এ তো তুমি অন্য কিছু ধরছিলা, তো এর জন্য তুমি ভ্যালু বসাবো না, যেটা ধরছো তুমি সেটা বসায় দাও। কি ধরছিলা, এ এর ভ্যালু আমরা ধরছিলাম 7x স্কোয়ার, সরি x স্কোয়ার প্লাস 7x প্লাস 10, তাহলে তুমি বসাও x স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস প্লাস 8 ছিল, তাই না, প্লাস 8। ওকে, ইন্টু এইটুকুর জন্য এর ভ্যালু বসাও আর -6 বসাও, তাহলে এর ভ্যালু হচ্ছে x স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটা কত -8 -6। ওকে, এটা এখন এটার জন্য আমরা কি করতে পারি, x স্কোয়ার প্লাস 7x প্লাস কত 18 ইন্টু x স্কোয়ার প্লাস 7 x প্লাস 3। ওকে, আচ্ছা সরি 3 না, এখানে কত 4, 7x প্লাস 4। ওকে, তো এখান এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4 আসছে এই জায়গাতে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18 আসছে এই জায়গাতে। এবার এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে তুমি দেখবা যে এটা কিন্তু মিডল টার্মে আমরা কনভার্ট করতে পারবো। কিভাবে, এই পাশ আর এই পাশ গুণ করলে কত হয় 18, এই 18কে তুমি দুইটা সংখ্যায় ভাঙো, যেমন আমি বলতে পারি 9 দুগুণে 18, তাই না, 9 দুগুণে 18। এখন 9 দুগুণে 18 থেকে 9 আর 2 এবং 9 পাইছো, এই 2 আর 9 কে কিভাবে সাজালে 7x হবে বা 7 হবে। এখন তো তুমি বলতে পারতেছো অবশ্যই এখানে -2 আর এখানে +9 করলেই কিন্তু 7 এসে পড়ে, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 9x প্লাস 2x প্লাস 18 ইন্টু এখানে দেখো, এখানে এই মাথার মাথা গুণ করলে কত হয় 4 হয়। 4 কে কিন্তু যেভাবেই ভাঙো না কেন, 2 ইন্টু 2 বলো 1 ইন্টু 4 বলো, যেভাবেই ভাঙো না কেন, যেভাবেই কম্বিনেশন করো না কেন, 7 পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে না। এই জন্য তার মানে এটা হচ্ছে মিডল টার্মে করা যাবে না, এটার আনসার যা হবে তাই। ওকে, আচ্ছা এখন দেখো এইটার ক্ষেত্রে, এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে তুমি কমন নিতে পারো হচ্ছে তোমার ধরো x আমরা কমন নিলে থাকবে কি x মাইনাস 9 থাকবে, প্লাস প্লাস এখানে কত হয় 2 যদি আমরা কমন নিই তাহলে কমন নিলে কত থাকবে x প্লাস 18 হবে। আচ্ছা সরি x প্লাস 7 x প্লাস 9 হবে, বাট এখানে x প্লাস 9 আর এখানে কত তোমার x মাইনাস, তার মানে এটাকেও কি করা যায় না, এটাকেও তোমার হচ্ছে মিলে না, তার মানে এটাকেও ইয়েতে মিডল টার্মে কনভার্ট করা যায় না, তার মানে এইটুকুই হবে আমার আনসার। ওকে, যে পর্যন্ত পৌঁছাইছো এইটুকু পর্যন্ত আমার আনসার। ওকে, আচ্ছা আশা করি বুঝছো। এখন চলো নেক্সট যে প্রবলেমটা ছিল এটা আমরা দেখি। এখন দেখো এটা, এবার এটার মধ্যে কি বলছে, x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস কত 7। এটার ক্ষেত্রে আগে যেভাবে আমরা মিলাইছিলাম একই কাজ করবো। দেখো এখানে 1 আর 5 কত 1 আর 7 মিলে কত হয় 8, 1 আর 7 মিলে 8। একইভাবে
3 আর 5 মিলে হয় কত 8, মানে যে দুটো মিলে সেই দুটোকে আমরা একত্রিত করব x -1 ইনটু x - 7, একইভাবে x - 3 ইনটু x - 5 -65। ওকে, আচ্ছা, তো এখন এবার x - 1 x - 7 পরস্পরকে মাল্টিপ্লাই করলে কত হবে x স্কয়ার, মানে x দ্বারা x - 1 কে মাল্টিপ্লাই করে -x, -7 দ্বারা x - 1 কে মাল্টিপ্লাই করলে -7x + 7। ওকে, ইনটু এখানে কি x দ্বারা মাল্টিপ্লাই করলে x স্কয়ার -3x, 5 দ্বারা করলে -5x + 15। ওকে, -65। তো এখন এখানে x স্কয়ার -8x + 7 ইনটু x স্কয়ার -8x + 15 -65। এখন দেখো এখানে আমরা x স্কয়ার -8x + 7 কে এভাবে লিখতে পারি না, x স্কয়ার -8x এটা আছে, ঠিক আছে। এখন x স্কয়ার -8x + 15 কে লিখতে পারি না, +7 + 8 -65। এবার খেয়াল করো তো এই জিনিসটা এবং এই জিনিসটা কিন্তু সেম, তা আমরা এটাকে বলতেছি a, তাহলে এখানে হবে কি a +8 -65, তাই না। এখানে বলতেছি কি ধরি a = কি x স্কয়ার -8x + 7। ওকে, এটুকু ধরলাম। তো এখন দেখো এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে x স্কয়ার প্লাস 8a -65। এখন দেখো এই 65 রে কোন দুইটা সংখ্যায় ভাঙলে হচ্ছে 8 হবে, তাহলে আমরা বলতে পারি 8 হবে। দেখো 65 তুমি 5 দ্বারা ভাঙো, অথবা তোমার মনে আছে যে আমরা এইগুলোকে যদি তোমার জন্য কমপ্লেক্স হয় তো তুমি কি করবা, এটাকে সলিউশন করবা, ঠিক আছে। এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে কোয়াড্রেটিক ইকুয়েশন বা হচ্ছে দ্বিঘাত সমীকরণ চিন্তা করে এটাকে সলিউশন করবা। সলিউশন করতে চাই আমি, ধরো সলিউশন করলে কি হবে, এই সামনে আছে 1, ওকে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে -65। ওকে, তাহলে আমাদের x এর ভ্যালু আসছে, একটা হচ্ছে 5 আর এটা হচ্ছে কত, আর এটা হচ্ছে -13 আসছে, তাই না। তাহলে এখন এই যে -13 আসছে, প্রথমে কি নেবো, মাইনাসগুলোকে অ্যাভয়েড করবো। ওকে, তাহলে 15, এই সরি 13 হবে এখানে 13। তো এই 13 এবং 5 কে কিভাবে সাজালে প্লাসের 8 হয়, অবশ্যই এটা প্লাসের করতে হবে 13 আর মাইনাসের 5 করতে হবে। তাহলে a স্কয়ার -5a + 13 13a, ওকে, -65। তাহলে a যদি কমানো তাহলে থাকবে a -5 + 13, যদি কমানো তাহলে এখানে a -5 থাকবে। তা আমাদের এটা হবে কত, a -5 আবার কমন যাবে, এখানে থাকবে a + 13। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি হয় তারপরে তুমি কি করবা, এখন দেখো এখানে আমরা বলবো যে a -5, তো এর পরিবর্তে কি, a তো আমাদের একচুয়াল আনসার না, আমাদের x টার্মে কনভার্ট করতে হবে, এবার x ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। তাহলে x হচ্ছে, এর পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার -8x + 7 -5, ওকে, ইনটু এটা কত, এর জন্য আমরা বলতে পারি x স্কয়ার -8x + 7 + 13, তাই না। ওকে, এটা তাহলে এখন দেখো এখানে x স্কয়ার -8x + 2 আসবে, ইনটু এখানে হচ্ছে x স্কয়ার -8x + 20 আসবে, তাই তো। ওকে, এখন দেখো আমরা কোনোভাবে কিন্তু কি করতে পারি না, যে এখানে এটা x স্কয়ার এই সামনে x স্কয়ারের সাথে আসে 1 আর 2 মাল্টিপ্লাই করলে 2 হবে, এই 2 থেকে কিন্তু কোনোভাবে এইটে বুঝতে পারবো না, যেভাবে কম্বিনেশন করো না কেন এইটে বুঝতে পারবো না, তার মানে এইটা যা আছে তাই হবে। ওকে, +2। আর এখানে দেখো এটার ক্ষেত্রে আমরা এখানে 1 আর 20 মাল্টিপ্লাই করলে হবে 20 থেকে আমরা দেখি কিভাবে কম্বিনেশন করা যায়। 4 5 আর 20 হতে পারে। আচ্ছা, 4 5 আর 20, 4 আর 5 কে কোনোভাবে কম্বাইন করে কিন্তু 8 বানাতে পারি না। আবার 20 দুগুণে কত, সরি 10 দুগুণে কত হতে পারে, 20 হতে পারে। আচ্ছা, এটা করতে পারি, বাট এখন যদি একটু করি, দেখো তো একটা কত হয় প্লাসের, এটা কত হয় মাইনাসের, এটা মাইনাসের না মূলত, এটা প্লাসের দিতে হবে আর এটা কি করতে হবে, মাইনাসের করতে হবে। তাহলে এখন দেখো তো মাইনাসের প্লাসের 2 আর মাইনাসের 10 করলে কিন্তু কত হয়, -8 হয়, ঠিক আছে না, -8 হয়। আচ্ছা, -8 হয়েছে, বাট এই +2 আর -10 মাল্টিপ্লাই করলে কি +20 হবে, না হবে না। আমরা কি জানি, এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটো সংখ্যায় গুণ করলে এটার সমান হয় এবং যে দুটো সংখ্যায় যোগ বিয়োগ করলে এইটার সমান হয়, তাই না। 2 আর -10 যখন মাল্টিপ্লাই করবা তখন কিন্তু -20 আসে, অথচ তোমার এখানে আসছে কত, +20, তার মানে এটাও যা আছে তাই হবে, তাই না, এটা করা সম্ভব না। সুতরাং এই হচ্ছে তোমার
আনসার। আশা করি তোমরা ধরতে পারতেছো কিভাবে সলভ করবা। ওকে, তো এখন আমরা দেখব এই প্রবলেমটা। এখানে এটাতে কি বলা আছে, 2b² c² + 2c² a² + 2a² b² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। এটার জন্য তুমি কি করতে পারো, এখানে দেখো আমরা এটাকে কি একটু যদি আমরা কাজ করি, এখানে দেখো এটার জন্য আমরা এই ফর্মুলাটার চেষ্টা করবো। এই ফর্মুলা কোন ফর্মুলা, যে a + b + c² = a² + b² + c² + 2ab + 2bc, হ্যাঁ, প্লাস 2ca, এই ফর্মুলাটাই ইউজ করার চেষ্টা করবো এখানে। তো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে চাই, তুমি দেখো এইগুলোর আগে কিন্তু প্লাস চিন্তা করতে হবে, মানে প্রত্যেকটার আগে প্লাস। তো প্রত্যেকটার আগে প্লাস আনার জন্য কি করতে হবে, আমার উচিত না যে প্রত্যেকটার আগে প্লাস আনতে গেলে সামনে একটা মাইনাস গুণ করতে হবে। সামনে একটা মাইনাস গুণ করে এটা হবে -2b² c² -2c² a² -2a² b², তাই না? ভাই সবগুলা থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়া মানে কি, প্রত্যেকটা টার্মের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে প্লাস এখানে a⁴ হবে, এখানে প্লাস b⁴ হবে, প্লাস c⁴ হবে। ওকে, তাহলে আমি প্লাসের গুলোকে আগে আনি, আর এখানে মাইনাসটা ঠিক আছে, a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ মাইনাস 2, দেখো আমি একটু সাজাও লিখি, 2a² b² আগে নিতে পারি। ওকে, -2b² c² একটু ক্রম মেনটেন করতেছি, তারপর 2c² a²। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা বলতে পারি a⁴ কে লিখতে পারি a² তাই না, প্লাস এই b⁴ কে আমরা লিখতে পারি b² তাই না। ওকে, আর এখানে দেখো যেহেতু সামনে মাইনাস আছে, এই জন্য আমরা কি করব, এই c⁴ কে এভাবে লিখতে পারি -c² লেখা যায় না, এই হোল স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে বেনিশ। তাহলে এই c² যখন থাকবে c⁴, আলটিমেটলি এইটা এবং এটা কিন্তু একই জিনিস। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে আমাদের c, তাহলে মাইনাস, আচ্ছা মাইনাস না দিয়ে আমরা প্লাস দিব, +2 * a মানে কোনটা, a², এখানে a² আছে, b মানে কোনটা, b হচ্ছে, আচ্ছা b হচ্ছে আমাদের কি b²। ওকে, ঠিক আছে, তারপরে আবার প্লাস, ওই এই ফর্মুলাটা আমরা ফালাই দিয়েছি, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, তারপরে 2 * b², b মানে কত, 2 * b মানে কত b², ওকে b² ইনটু c মানে কত, c মানে হচ্ছে আমাদের -c²। ওকে, তুমি দেখো প্লাসের 2 প্লাসের আর এই মাইনাসে কিন্তু আলটিমেটলি মাইনাস, তার মানে এটা এবং এটা মিলছে, ঠিক আছে, প্লাস। এখন দেখো 2 আমরা একটু ca বানানোর চেষ্টা করি, ca, তাহলে ca বানানোর জন্য c হচ্ছে কোনটা, -c², তাহলে -c² ইনটু a মানে কত, a মানে হচ্ছে a²। ওকে, a², তো তুমি দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, এখানে হবে কি মাইনাস হবে, আর তাহলে এটা এবং এটা কি মিলছে, কিন্তু মিলে নাই কোনটা, এইটা এবং এটা। তো এখন তোমার কি করা উচিত, যেহেতু এটা মিলে নাই, তো এখন তোমাকে মিলাতে হবে না, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য এখানে তুমি দিচ্ছ প্লাসের 2a² b², আর এখানে আছে মাইনাসের 2a² b², তাহলে আমাকে কি করা উচিত, এখানে মাইনাসের 4a² b² করা উচিত, তাই না। মাইনাসের 4a² b² করলেই তো কেবলমাত্র 2a² b² থেকে মাইনাসের 4a² b² মাইনাস হয়ে থাকবে কত, মাইনাসের 2a² b² থাকবে। এখানে মাইনাস, আমরা এখানে কি লিখবো, আমরা বলতে পারি না, তাহলে দেখো তো এইটুকু অংশ কি ফর্মুলায় পড়ে না, এইটুকু অংশ ফর্মুলায় পড়ে না, কোন ফর্মুলা, এই ফর্মুলা, যেখানে আমরা ফর্মুলা অনুযায়ী লিখতে পারি a হচ্ছে a², b হচ্ছে b² প্লাস c হচ্ছে কি -c², তাই না। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখো এই এইটুকুর জন্য আর এখানে কি থাকে, এখানে যদি আমরা c² ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এখানে এইটুকু হচ্ছে আমাদের ফর্মুলার জন্য, আর এখানে মাইনাস, মানে এইটুকু হচ্ছে আমাদের ফর্মুলার জন্য -4a² b² আছে, তাই না। তাহলে আমরা বলতে পারি না -4a² b², বলতে পারি না, এই যে সামনে মাইনাস আছে, এই মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে, মাইনাস ইন্টু a² প্লাস b², আর এই মাইনাস ব্র্যাকেটে যদি তুলে দাও, তাহলে এই মাইনাসে প্লাসে -c²। ওকে, আর এখানে এই মাইনাসটা যদি গুণ হয়, তাহলে এই সবটার সাথে গুণ হবে, আর এটার সাথে আলাদাভাবে গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4a² b²। ওকে, তারপরে এই 4a² b² কে আমরা সামনে নিতে পারি, নিলাম -a² প্লাস b² মাইনাস c²। ওকে, আর এই সরি এখানে তো হোল স্কয়ার ছিল, তাই না, হ্যাঁ হোল স্কয়ার, কারণ a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে এখানে হচ্ছে হোল স্কয়ার। এখন দেখো এটাকে আমরা কি বলতে পারি, এইখানে হচ্ছে 2ab হোল স্কয়ার লিখতে পারি, তাই না, -a² প্লাস b² মাইনাস c² হোল স্কয়ার। এখন দেখো তো, এখন আমরা কি বলবো, এখানে
এইটুকুর জন্য আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাস বি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে, ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের 2ab মাইনাস এইটার সাথে যে আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটার প্রত্যেকটা টার্মের চিহ্নের পরিবর্তন হবে, তাহলে প্লাসের স্কোয়ার ছিল মাইনাসের স্কোয়ার হবে, প্লাসের বি স্কোয়ার ছিল মাইনাসের বি স্কোয়ার হবে, প্লাসের সি স্কোয়ার ছিল প্লাস মাইনাসের সি স্কোয়ার ছিল প্লাসের সি স্কোয়ার, ওকে। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি, হ্যাঁ দেখো এখানে 2ab আছে, আমরা এখানে এ স্কোয়ারটাকে নিতে পারি না, এ স্কোয়ার প্লাস এখানে বলতে পারি 2ab, ওকে, প্লাস এখানে বলতে পারি বি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার, ওকে। আর এখানে এখানে আমরা কি বলতে পারি, এখানে যদি বলি সি স্কোয়ারটাকে একটু আগে নেই, তারপরে আমরা একটু সাজাই মাইনাসের স্কোয়ার, তারপরে প্লাসের 2ab, হ্যাঁ মাইনাসের বি স্কোয়ার, তাই না, লিখতে পারি। যদি লেখো এখন দেখো তো আমরা এইটুকু অংশের জন্য এইটুকু ফর্মুলায় পড়ো না, এইটুকু ফর্মুলা বলতে এইটুকুর জন্য আমরা বলতে পারি এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না, আর এখানে মাইনাস সি স্কোয়ারটা মাইনাস সি স্কোয়ারের জায়গায় থাকবে, ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইনটু দিয়া এখানে দেখো এইটুকু অংশ কিন্তু ফর্মুলায় পড়ে, একটুর জন্য পড়ে না, কি আমরা ফর্মুলা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার কিন্তু অলওয়েজ প্লাস, তাহলে বি স্কোয়ার কি প্লাস করতে হবে, এই জন্য আমরা এখানে একটা মাইনাসটা যদি কমন নিই তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে এটা আর এটা প্লাস হয়ে যাবে, তো এর জন্য তুমি সি স্কোয়ার মাইনাস তুমি যদি একটু কমন নাও যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, তাই না, ওকে, তাহলে এটা কি হবে 2ab প্লাস বি স্কোয়ার হবে, ঠিক আছে না, ওকে। আচ্ছা, তাই এখন দেখো এইখানে কিন্তু আবার ফর্মুলা পড়ে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে তুমি লিখতে পারো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস সি, ফর্মুলা লিখলাম। তারপরে এটুকুর জন্য তুমি যদি একটু সি স্কোয়ার মাইনাস এটুকু কি ফর্মুলা পড়ছে না, কি ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এটা এগুলো কি বলতে পারো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, বি হচ্ছে এ মাইনাস বি, ওকে, ইন্টু তারপরে কি হবে, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, এ হচ্ছে সি আর বি হচ্ছে কি এ মাইনাস বি, তাহলে এবার এ যেহেতু এটার একটা মাইনাস আছে তাহলে অবশ্যই এটার ভিতরে প্রত্যেকটা পদের চিহ্নের পরিবর্তন হবে, তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে তোমার আনসার, ওকে। আশা করি ধরতে পারছো কিভাবে সলভ করবা। আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।